হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি, আবার ভালো নেই। শরীর কদিন ধরে খারাপ যাচ্ছে, খুব একটা ভালো যাচ্ছে না। আমি এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। আমি এতদিন এডিট করতে পারিনি, তো আজকে আমি এডিট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বেডশিটটা চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছি। তারপরে আর অনেক কাজ আছে, যেগুলো ডাক্তার দেখাতে যাব। বললাম না, শরীরটা ভালো যাচ্ছে না, তো ডাক্তারখানায় যাব ডাক্তার দেখাতে। কিসের জন্য এরকম হচ্ছে সেটাই। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে গেছি, আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা খুব খারাপ। তো বাড়ি থেকে বেরোনোর সময় জাস্ট ঝাড়টা দিয়ে দুয়ারে জল দিয়ে চলে এসেছি। চা কিছু খাওয়া হয়নি, তাই দোকানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছে। তারপরে তো ডাক্তারখানা থেকে যাচ্ছি। তো ডাক্তারখানায় গিয়ে দেখলাম ডাক্তারবাবু চেম্বারে আজকে বসেনি, কারণ উনি বাইরে ঘুরতে গেছিলো। তো তাই জন্য আমরা ওখান থেকে আবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি রান্না করলাম, কারণ ও তো খেয়ে অফিস যাবে, তাই। তোমার রান্না হয়ে গেছে। রান্না আছে, মাছের ঝোল আছে, সয়াবিন আলুর তরকারি আছে, আর ডিমের অমলেট আছে। তো ও খেয়ে দিয়ে আবার কাজে বেরিয়ে গেল। তা আমার ঘরেও অনেক কিছু কাজ আছে। শরীর খারাপ থাকলেও কি কাজ তো করতেই হবে, কারণ ঘরগুলো অনেক দিন ধরে অগোছালো হয়ে রয়েছে, তাই একটু পরিষ্কার করব। শোকেস ফোকেসগুলো ধুলো পড়ে গেছে। তো বন্ধুরা, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো, কেউ ক্লিক করো না। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্টও করো। যদি ভালো লাগে তাও করো, আর যদি না ভালো লাগে সেটাও কমেন্টে জানিও বন্ধুরা। প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। তো এখন আমি একটা মোছার আর ওই কলিংটা নিয়ে চলে এসেছি, ওটা দিয়ে একটু শোকেসের কাঁচগুলোকে মুছে নিচ্ছি।
রেখেছিলাম সেইগুলো আম, বের করে নিচ্ছি, কারণ এতদিন খাটের তলাতেই রেখে দিয়েছিলাম, ইচ্ছা করছিল না বলে পরে করবো করা হয়নি। তো আজকে ওগুলো গুছিয়ে রান্নাঘরে ঠিকঠাক করে রেখে দেবো। শোকেস মোছা কমপ্লিট হয়ে গেছে, আর ওগুলো মুছিয়ে রেখেছি, রেখে রান্নাঘরে রেখে এসে ওই জায়গাগুলো তাকটাকগুলো ঝেড়ে আর ঘরটা একবার ঝাড় দিয়ে ঘর মুছবো, কারণ সকালে তো বললাম ঘরটা মোছা হয়নি, তারপর করে বেরিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, ওই জন্যই সকালের কাজ কিছু করা হয়নি। উঠতে উঠতে 9টা বেজে গেছিলো প্রায় আমার। দেখো বন্ধুরা, এই মোছামুছি করতে গিয়ে অনেকটাই টাইম পেরিয়ে গেছে, তো তাই জন্য তোমাদের থেমে থেমে ভয়েস দিতে হচ্ছে, টানা ভয়েস দিতে পারছি না আমি। দেখো, মাঝখানে আমার কিছু বলা হয়নি, তো ভিডিওটা একটা এগিয়ে গেল, বন্ধুরা কিছু মনে করো না। তো আমি জামা কাপড়গুলো যেগুলো বাইরে রেখেছিলাম কাচার জন্য সেগুলো ভিজিয়ে দিচ্ছি,
দিয়ে কেচে নেবো। কেচে নিয়ে তারপরে স্নান টান করে পুজো দিয়ে তারপরে ছাদে যাবো জামা কাপড়গুলোকে মেলতে। জামা কাপড় কাচা কমপ্লিট। পুজো স্নান টান করে পুজো টুজো দিয়ে আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো ঘরে এসে বসলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে আবার ঘুমিয়ে টুমিয়ে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে আমার গ্রুপে একটা মিটিং আছে, তো সেখানে একটু কিছু ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো বের করলাম। বের করে তো কাকিমাদের বাড়িতে চলে যাব, গিয়ে ওগুলো দিয়ে আসবো। তো কাকিমা এখন কাকিমার বাড়িতে খাওয়াচ্ছিল, তো তারপরে ওগুলো দিয়ে জমা দিয়ে আমি আবার চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমি এখন টিভি দেখছি। টিভি দেখতে দেখতে দেখো আমি বসে বসে রয়েছি, কী করবো, কোনো কাজ নেই, তাই ভিডিও করছি। তারপরে উঠে আবার রান্না করতে হবে। তো আমি রান্না করেছি আজকে ডিমের ঝোল আর ভাত, বেশি কিছু করি। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ব্লগে। আমার বর